নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রান্না করব কলমি শাক আর কই মাছ। তো কলমি শাকটা রান্না করব যেহেতু কালকে কলমি শাকের কলমি শাক একটু বেশি করে আনা হয়েছিল, তাই ভাবলাম তাহলে কলমি শাকটাই রান্না করে দিই। যেহেতু শাক বেশি দিন কিন্তু ফ্রিজে রাখলে ভালো থাকে না, যার জন্য আমি শাকটাকেই আজকে রান্না করে নিচ্ছি। তাই কড়াইতে এই যে তেল দিয়ে এখন আমি শাকটা ছেড়ে দিচ্ছি। তো কলমি শাক রান্না করতে এটার ভিতরে একটু চিংড়ি মাছ দিলেও খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু আসলে বাসায় যেহেতু চিংড়ি মাছ নেই তাই এইভাবে খালি রান্না করতেছি। তো এখানে কিন্তু আমি এখন একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন দেখুন এই যে আমার শাকগুলো কিন্তু একদম অনেকটাই মজে এসেছে, আর বাচ্চারা এখানে খুবই দুষ্টুমি করতেছিল। ওদেরকে বলতেছি দুষ্টুমি করো না, কিন্তু ওরা দুষ্টুমি করলে এখন কিছু করার নেই। যাই হোক, এখানে এই যে হালকা একটু জল দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আজকে ভিডিওটা করতে গিয়ে যে অবস্থা হয়েছে কি বলবো, ছিল আজকে খুব কান্নাকাটি করতেছিল। তো তার ছেলেকে তার বাবার কাছে দিয়ে তারপরে এই যে ভিডিও বানাতে আসলাম। তো এখানে এই যে কই মাছগুলো এখন একটু হলুদ লবণ দিয়েছি, আর এই কই মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে তো পুরা একটা হাতও বাকি নেই, কেটে একদম খান খান হয়ে গেছে হাতটা আমার। তো যাই হোক, এর জন্য কই মাছ আমার কাটার ভয়তেও খেতে ইচ্ছে করে না। তো আমার মতো কে এরকম কাটার ভয়তে কই মাছ খেতে ইচ্ছে করে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে তেল বসিয়ে দিয়েছি, এখন এই যে কই মাছ ভাজা বসিয়ে দেবার। কই মাছগুলো আসলে চাষের হলো অনেক বড় বড় ছিল। তো এই যে ভাজা বসিয়ে দিচ্ছি, যেহেতু বড় ছেলে তো তার তো মাছ দেখে গায়ে জ্বর উঠে গেছে। সে তো বারবার বলছে আজকে কি রান্না করছো, সে দেখে গেছে যে আমি মাছ রান্না করতেছি, তারপরও তার একই প্রশ্ন আজকে কি রান্না করছো। তো তাকে বললাম আজকে আমি এই যে দেখো মাছই রান্না করছি। কিন্তু প্রতিদিন তো মাংস ভালো লাগে না, কিন্তু সে মাংসও খাবে না। তাকে যদি সবজি এবং আলু ভাজি এগুলো দেন তাহলে সে এতেই খুবই তৃপ্তি করে খায়। তো যাই হোক, এখানে আমি ভালো করে এখন এই মাছগুলোকে কিন্তু কই মাছ কিন্তু বেশি ভাজা দিলে কিন্তু ওটা ঝোল খেতে বেশি ভালো লাগে না। তো এখানে এই যে মাছগুলোকে আমি হালকা করে এপিট ওপিট ভেজে এখন এক একটা করে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন এক একটা মাছের পিস কিন্তু অনেক বড় বড়। তো যাই হোক, এই তেলে এখন বাকি যে মাছটা আছে সেই মাছগুলো দিয়ে দেবো। তো কই মাছ অনেক দিন পরে কই মাছ খেয়েছি, আরও একদিন খেয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি একটু তেল কই রান্না করব। তো আমি এভাবেই তেল কই রান্না করি, তেল কইতে একটু তেলটা বেশি থাকে। আর অন্য সবাই কীভাবে তেল কই রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো এখানে কিন্তু এই যে মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভেবেছি যে রান্নাবান্না তাড়াতাড়ি সেরবো, রান্নাবান্নাতেও আমি শাসন করতেছি। তো এখানে তেলে হালকা করে একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সব মশলাগুলোকে এই যে দেখুন একবারে একদম গুলে নিয়েছি। তো এখানে ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, মরিচ বাটা, আদা, যা যা আছে সব কিছু দিয়ে একবারে একদম এই যে তেলে ছেড়ে দিলাম। এভাবে করলে কিন্তু আপনার মশলাটা নিচে লেগে যাবে না এবং পোড়া লাগবে না। তো এখানে এই যে মশলাটা দিয়ে এটাকে একটু ভালোভাবে তো এখানে এই যে একটু হালকা জল দিয়ে দিয়েছি। এখন জলটা টেনে গেলে পর ঝোলের মশলাটা একটু কষা হয়ে গেলে পর আমি ঝোলের জন্য জল দিয়ে মাছটা বসিয়ে দেবো। তো এদিকে কিন্তু আবার একটু হালকা করে পিড়পিড়ি বৃষ্টি নামিয়েছিল। মাঝে মধ্যে বৃষ্টি নামে, আবার মাঝে মধ্যে বৃষ্টি কি বলবো থাকে না, এতে আরও গরম দিয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমার মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। তো এখানে এই যে ঝোলের জন্য জল দেবো, তো এদিকে আবার জলও থাকে না, তাই রান্নাবান্নাও একটু তাড়াতাড়ি করতে হয় আমাকে, না হলে আবার কখন জল চলে যাবে সেই ভয়ে তো রান্নাটা আমি তাড়াতাড়ি শেষ করি। তো এখন প্রায় 11:30টার মতো বাজে। তো ভাবলাম এই 11:30টার বাজে এখন আর আলসেমি না করে রান্নাবান্নাটা করে ফেলি, কারণ রান্নাবান্না করলেই তো টেনশন ফ্রি হয়ে যাব, তাহলে আর জলের টেনশন নেই। তো যাই হোক, এখানে যে ঝোলটা আমার কিন্তু হয়ে গেছে, এবং এখানে আমি এই যে মশলা কষানোর পর মাছগুলো কিন্তু এক এক করে সবগুলো মাছই আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। যেহেতু আজকে ঝোল আমি বেশি রাখবো না, কারণ আমি তো আপনার এই যে ডাল করেছি যার জন্য, আর ঝোল কিন্তু বেশি রাখবো না, তাই এটুক ঝোলই আমি দিয়ে দেবো। তো এদিকে আবার ছোটো ছেলে সে খুবই কান্নাকাটি করতেছিল, সে স্নান করবে। যাই হোক, এখানে কিন্তু এই যে মাছ সব দিয়ে দিয়েছি। এই দেওয়ার পর আমি একটু ভিতরে গিয়ে সব কাজ বাজ সেরে আবার চলে এসেছি রান্নাঘরে মাছটাকে দেখতে, যেটা আসলে কদ্দুর হয়েছে। আর কই মাছের কিন্তু
তেলকইটা কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি এভাবে রান্না করি। এটার ভিতরে আরও অনেক কিছু দেয়, কিন্তু আমি এই সিম্পলভাবেই রান্না করি এবং সিম্পলভাবে রান্না করে খেতে আমার বেশ ভালো লাগে। এখন আমি একটু দারচিনি আর এলাচির গুঁড়ো দিয়ে দেবো। এটা দেওয়ার পর আপনার হবে কি একটু ঝোলটা হালকা ঘন ঘন হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তো এটা দেওয়ার পর এটাকে একটু হালকা নাড়া দিয়ে তারপর আমি উঠিয়ে নেব। তো আজকে আমি এই যে সামান্য এটুকুই রান্না করেছি আর দুপুরের বেশি। আর আমার বাসায় কিন্তু আমি আগেও বলেছি ভিডিওতে যে আমার বাসায় কিন্তু অনেক বেশি রান্নাবান্না হয় না, যে কোনো 2টি আইটেম রান্না করি আমি। কারণ বেশি জিনিস রান্না করলে আমি একটা জিনিস দেখেছি, সেটাকে আবার ফ্রিজে রেখে খেতে হয়, কিন্তু ওটা আমার খুব খারাপ, ভাল লাগে না। ফ্রিজে রাখা জিনিস আমার একদম পছন্দের না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। একদম পারফেক্টলি কই মাছের তেলকইটা রান্না হয়ে গেছে। তো ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, টাটা।